উড়ে যাবে একদিন আমি নাই মরে পোষা পাখি উড়ে যাবে সোনালি খাঁচা কত কিছু পাখি কইতো বসত রূপা ইয়ারা সোনালি খাঁচা কত কিছু পাখি কইতো পাখি বসত পাড়ারা পাটি ভরে তাই তো পাখি ধরে ধরে রে পাখি আমার থাকতো আর বনে নিঠুর পাখি আমার থাকতো আর বনে বুঝলাম না পাখিটির
না বুঝলাম না রে পাখিটির পাখি করি বুকের খাঁচা শূন্য করে গেল পাখি আবার চাইরা রে বুকের খাঁচা শূন্য করে পাখি আমার গেল কোন বনে পাখি উড়ে যাবে তাদের ভাবি একদিন ভাবি না চলে যাচ্ছে আমার হৃদয়টা চলে যাচ্ছে আমার আমার যাদের সন্তান আমার একে মাত্র কন্যা আমাকে ভুলে বসে চলে গেল আমার বাবা আমাকে আমাকে দেখে ঘৃণায় লজ্জায় আমাকে ফেলে চলে গেল আমি আমি যে ডাকাত আমি যে ডাকাত কিন্তু কেন কেন আজ আমি ডাকাত আমি আমি যে পাপী কেউ বলে ডাকাত কেউ বলে খুনি কেউ বলে আমি ডাকাত আমি আমি দর্শক আমি খুনি একদিন একদিন আমার এই করছে চেহারা দেখে এবে যারা আমাকে ওই রাস্তার কুকুরের মতো দৌড় করে তাড়িয়ে দিয়েছিল আজ আমি তাদের শিকাব আজ আমাকে দেখে সবাই ভাই থরথর করে কাঁপে আজ আমাকে দেখতে তাদের পায়ের তলা থেকে মাটি চলে যায় আমি আমি দর্শক আলিয়া আমি দর্শক আলিয়া
আলী হাসান, দেখা যাচ্ছে উনি দস্যু কালিয়া। ওই দেখ কালী হাসান, মনে হয় এই হবে দস্যু কালিয়া। কে তোমরা? সত্য করে বলো, নইলে ঘাড় থেকে মাথাটা আলাদা করে দেবো। ও মা গো মা, রক্ষা করো বাবা। ও আল্লাহ, আমি যে কি ঝামেলায় পড়লাম না। চুপ কর লোক! আমরা উজারনগর রাজদরবার থেকে এসেছি শাহজাদা ওসমান খান পত্র নিয়ে। পত্র খারাপ হাতে তুলে দাঁড়িয়ে আছেন। আল্লাহ গো, আমি ওই খুনি বেটার কাছে যাব। আমি হইলাম এক পায়ের এক সন্তান, ওই না গেলি বা নার পাসপুর না গো। আলী হাসান, পত্র খারাপ তুলে দে বলছি। দেখেন আমি যে কি ঝামেলায় পড়লাম গো, আমার যে ডর করতে আছে। এই যে খুনি বাবা, তুমি হইলে আমার ধর্মের বাবা, আমারে জানে বাঁচাইয়া দিও বাবা। ঠিক, এই যে নাও পত্র। শাহজাদা ওসমান খান, আমি তোমার কাজ করে দেবো ঠিকই, কিন্তু বিনিময়ে চাই আমি হিরে জহরাত মণি মুক্তা। আরে আরে টাকা! তুমি যা চাবে তাই পাবে। চলো আমার সঙ্গে। তাই চলো, চল বেটার লোক। ও বাবা গো, তুমি আমার ধর্মের বাবা, তোমরা চলো আগে, আমি যাবো তোমার পাশে পাশে। ভয় পেয়েছিস বেটার লোক? চলে আয়, চলে আয় বলছি। চলো আলী হাসান। ওরে বাবা, খালি কোনো রম খালি চানে বসলাম। এই রম চল্লাদ বেড়ার কাছে দেখেন আমার কিসের নিয়ে টেকান চান। আমি যে কি ঝামেলায় পড়ছি না, আমার নিকে দোয়া করেন। জাফর আলী খাঁ, আমি যার ধৈর্য ধরতে পারছি না, এখনো শিবাচরা দৌলত খাঁ দস্যু কালিয়াকে রাজদরবারে নিয়ে আসছে না কেন? কোথায় শিবাচরার দৌলত খাঁ? এই তো কালিয়াকে নিয়ে এসেছি শাহজাদা। এবার আমি আসি। আরে এসো এসো দস্যু কালিয়া, আমরা যে তোমার জন্য অপেক্ষা করছি। কি নাম আপনার? আমি উজির আজম জাফর আলী। ও, আপনি সেই উজিরে আলা মির জাফর আলী খান। এটা কি বাড়াবাড়ি হচ্ছে না দস্যু কালিয়া? তওবা তওবা তওবা, ওসব বলে তুমি আমাকে আর লজ্জা দিও না দস্যু কালিয়া। থামুন, এবার বলুন কি জন্য আমাকে আসতে বলেছেন? শোনো কালিয়া, আমার পিতা জাহাঙ্গীর বাচ্চা আমাকে রাজ্য থেকে বিতাড়িত করতে চাচ্ছে, তাই আমি চাই
তোমার ছুরিকা গাতে আমার পিতা জাহাঙ্গীর বাদশাকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দেবে। ওসমান খাঁ! তাহলে তাহলে তুমি হচ্ছ শাহজাদা ওসমান খাঁ? বাহ বাহ বাহ! পুত্র হয়ে পিতার বুকে মরণ কামড় বসাতে চাও? তুমি কি মানুষ না জানোয়ার? কালিয়া, তুমি কাজের বিনিময়ে যা চাইবে আমি তোমাকে তাই দেব। তুমি যদি আমার কাজটা করে দিতে পারো কালিয়া, তাহলে তোমাকে আমি অর্ধ রাজত্ব লিখে দেব। চুপ করুন, পাপেরও একটা সীমা আছে শাহজাদা ওসমান খাঁ। কালিয়া, নীতি বাক্য রেখে তুমি আমার কাজ করে দিবে কিনা সেটা বলো। ওসমান খাঁ, মানুষ খুন করা আমার পেশা। টাকা দাও, কাজ করে দেব। শোনো কালিয়া, তুমি যদি আমার কাজটা হাসিল করে দিতে পারো, টাকা নয়, বিনিময়ে পাবে তুমি অর্ধ রাজত্ব। ওসমান খাঁ, কাজের শেষে যদি বেঈমানি করো, তওবা 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 তওবা, খুদার কসম কালিয়া। এই আপনি চুপ করুন। হাজার হাজার মানুষ খুন করে তাদের এই দুঃস্থ কালিয়া সেই কাটা মুন্ডর ওপরে দাঁড়িয়ে হাসতে পারে অট্ট হাসি। সমঝে উজির জাফর আলী খা, কাজের শেষে যদি বেঈমানি করো, তাহলে তোমার আর ওই উসমান খাঁর মাথা দুটোই আমি মাটিতে নামিয়ে দেব। এই আমি চললাম। বহুত বহুত হুঁশিয়ার উসমান খাঁ, যদি বেঈমানি করার চেষ্টা করো, তাহলে এই তো সকালিয়ার হাতের তরবারি তোমার পক্ষ ভেদ করতে দ্বিধা করবে না। এবার চলুন শাহজাদা, কাজ হাসিল। আর কাজ শেষে ওই দস্যু কালিয়াকে আমরা একটা কানা করিও দেব না। আগে বর্ষে জাহাঙ্গীরকে হত্যা করুক, তারপর দস্যু কালিয়াকে আমরা দেব ঘোড়ার আন্ডা। দস্যু কালিয়া, তুমি ভেবেছো তোমাকে অর্ধ রাজত্ব দেব, কিন্তু না 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 না, রাজত্ব তো দূরের কথা, তোমাকে একটা চুলো লিখে দেব না। কারণ দান দান তিন দান, আমার নাম শাহজাদা ওসমান। আমি মুখে যা বলি কাজে তা করি না। আমাকে অসহ্য করে তুলেছে। না না, কিছুদিন আমি ওসমান খাঁকে রাজ্য দান করতে পারি না। আমি আমার যে ছোট পুত্র ওমরকেই যে রাজ্য দান করব। তা হয় না জাহাপনা। এই রাজ্যভার আপনি উসমান খাঁর হাতে তুলে দিন জাহাপনা। তাতে আমার পুত্র অমর কিছুতেই অসন্তুষ্ট হবে না। তাকে রাজ্য দেবে না? আপনি যে তাকে রাজ্য তুলে দিতে পারেন না। হামিদ খাঁ, শাহজাদা অমরকে এই মসনদে বসালে যে শাহজাদা
হবে। শাহজাদা ওসমান খাঁর অসন্তুষ্টি কিছু যায় আসে না বেগম সাহেবা, জাহাপনা রাজ্যের মঙ্গল যে জাহাপনাকেই দেখতে হবে। শুনেছ শুনেছ বেগম, আমায় তুমি ব্যথা অনুরোধ করো না। এই মস্তক যে আমি শাহজাদা ওমরকেই দেবো। ওগো ওগো জাহাপনা, আমার আমার যে ভীষণ ভয় হয় জাহাপনা। যদি উসমান কা ক্ষিপ্ত হয়ে আমাদের উপর আঘাত হানে, তাহলে যে এই সুখের রাজপ্রাসাদ একেবারে ধ্বংস হয়ে যাবে। আপনি ভেঙে পড়ছেন কেন বেগম সাহেবা? এই হামিদ খাঁর দেহে যতক্ষণ পর্যন্ত এক বিন্দু রক্ত থাকবে, ততক্ষণ পর্যন্ত আপনাদের কোনো ক্ষতি হতে আমি দেব না। বেগম সাহেবা, নুন খেয়েছি যার গুণ গাবো তার, যাবো না রাস্তা থেকে করিয়ে এনে আমাকে খাইয়ে পরিয়ে এতটুকু বড় করেছে। শুধু তাই নয়, আমার হাতে তুলে দিয়েছে এই মস্তকধারী তলোয়ার। এই তলোয়ার হোসেন খাঁর হাতে যতদিন পর্যন্ত থাকবে, ততদিন পর্যন্ত কারো শক্তি নেই যে এই হোসেন খাঁর হাত থেকে কাউকে রক্ষা করতে পারে। প্রয়োজনে এই হোসেন খাঁ আস্তে আস্তে জীবন দেবো, তবু কোনো ক্ষতি হতে দেবো না। শাহজাদা ওমর খান আসেব আসেব দছব কালের কালি ঘোরব দছ কালিয়ব কে কে তুমি? আমি তোমার জম দছ কালিয়া। কে তুমি কালো আদমি? সত্য করে বলো কে তুমি, তা না হলে তোমাকে বন্দি করে ওই অন্ধকার কারাকক্ষে নিক্ষেপ করবো। কে বন্দি করবে আমাকে? আমি এই মনসবদার হোসেন খাঁ। হুঁশিয়ার! কথা বলুন জাহাপনা, আপনি কথা বলুন। আমার মনে হয় শাহজাদা ওসমান খাঁ ছাড়া এই কাজ আর কেউ করতে পারে না। বেগম সাহেবা, কেঁদো না বেগম, আমার ভাগ্যে যা লেখা ছিল যাব না, তাই হয়েছে বেগম। যাব না। আব্বাজান কি হয়েছে হাবিব ভাই? আমি জান কি হয়েছে? বাবা বাবা আমার কালো আদমি এসে জাহাপনাকে আঘাত করে দিয়ে গেছে। কি হলো হাবিব ভাই, হোসেন ভাই? আমার আমি দাদা আমরা যে কেউ তাকে চিনতে পারিনি ভাই। বাবা ওমর, তুমি আমার কাছে এসো। বাবা ওমর, না আমি পারলাম না আমার নিজ হাতে তোমাকে এই সিংহাসন পরিয়ে দিতে। আমাকে করে বলবেন না। বাবা ওমর,
আমার আমার নিঃশ্বাস বাবা আপনি এভাবে বলবেন না, জাহাপনা। আমি চলে যাচ্ছি। যাবো না। না, না, যাবো না। তোমরা ওদেরকে দেখো। আপনি কি বলছেন যাহাপনা? আমাকে শক্ত করে ধরো। আমি আর সহ্য করতে পারছি না। হয়তো মৃত্যু দূর আমাকে ডাকছে। যাবো না। বাবা আমাকে ডাকছে। বাবা আমাকে ডাকছে, নিয়ে যাচ্ছে। বিদায়, বিদায় বাবা। জাহাপনা কি হয়ে গেল যাবনা? কথা বলুন কি হলো ভাবে ভাই? বলুন। আপনি যান, বাজার চলে গেল। কাকে পিতা বলে ডাকবো? বেগম সাহেবা, সারা জীবন আপনাদের নেমক খেয়েছি। আপনাদের দয়া এই দেহটাকে বাঁচিয়ে রেখেছি। আর আজ যাবনার পাশে থেকেও ওই জমদূতের কবল থেকে যাবনাকে রক্ষা করতে পারলাম না। হাত জোর করে আপনার কাছে ক্ষমা চাচ্ছি বেগম সাহেবা। আপনি আমায় ক্ষমা করুন, ক্ষমা করুন, ক্ষমা করুন। হোসেন খান, তোমাদের তো কোনো দোষ নেই। এ যে আমাদের ভাগ্যের নির্মম পরিহাস। বেগম সাহেবা, খেতেই আর কি হবে? জাহাপনার দাফন কাফনের ব্যবস্থা যে করতে হবে। না, চলো হোসেন, জাহাপনাকে দিয়ে তার সৎ কাজের ব্যবস্থা করে। চলো ভাই, তাই চলো ভাই, তাই চলো। কি হতে কি হইয়া গেল গো, পিতা গেল মোরে গো প্রাণী বা যা আমি কাকে বাবা বলে ডাকবো? কোন বাজানায় মারলো চুরি গো, মা পিতার বুকে গো প্রাণে
ছিলাম তার খেলে গো কে বায়াবর করবে গো জানি পিতা পিতা গো পিতা আমার শৈব কেন করে গো তাহানে আমার গোয়া আমি কি করবো আমি তার কাছে যাবো শান্ত হও শান্ত হও ভাই ওমর, শান্ত হও। চলো চলো ভাই বলার সাথে তাদের ব্যবস্থা করতে হবে। তাই চলো ভাই, তাই চলো। আমার কাজ হাসিল করেছি বে বাচ্চা জাহাঙ্গীরকে বে এই দুনিয়া থেকে আমি চিরবিদায় করে দিয়েছি। এইবার আমি পাবো অর্থ রাজত্ব। সাবাস সাবাস কালিয়া, আমি ভাবতেও পারিনি যে এত সহজে তুমি কাজটা সেরে ফেলবে। এবার বহুদিনের আকাঙ্ক্ষা উজানগড়ের মসনদ হবে আমার। আজাদ ওসমান খাব এই উজানগড়ের মসনদ শুধু তোমার মানে, এই মসনদের অর্থ মালিক হচ্ছে আমি, এই দর্শক কালিয়া। দেব বন্ধু, আজও আমি তোমাকে লিখে দেব। এবার তুমি বিশ্রাম করো গে। তারপর সুরা সাকি আর বাইজিদের নুপুরের ঝংকারে আমাকে মশগুল করে দেবে। উসমান খাঁ, ওইসব আমার চাই না। আমি ডাকাত, আমি দস্যুব, আমি খুনি, কিন্তু কিন্তু নারীকে আমি মায়ের জাত বলে মারহাবা মারহাবা করি। মারহাবা, তওবা তওবা তওবা। নারী আর সুরাই হচ্ছে মৌজের তুফান। এমন যারা নাকি নারীকে ইজ্জত দিতে জানে না, নারীর ইজ্জত ছিনিয়ে নেয়, তাদেরকে এই দর্শক কালিয়া পাঠিয়ে দেয়। বাবা, ভূতের মুখের আমরা হুজুর ওমর, এই দর্শক কালিয়াকে তুমি চেনো না শয়তান? একদিন আমি না খেয়ে
পথে পথে ঘুরছিলাম, তোমাদের মতো মানুষের পায়ে ধরেছি, কিন্তু কেউ আমাকে এতটুকু করুণা করেনি, কেউ আমাকে একটি টাকা দেয়নি, বিনিময়ে দিয়েছ কুকুরের মতো ধরে করে তাড়িয়ে। কিন্তু আজ টাকা রোজগার করার জন্য আজ আমি দর্শক, আজ আমি ডাকাত, আজ আমি খুনি। শোনো কালিয়া, তুমি যে খুনের নেশায় উন্মাদ, আগে তুমি বিশ্রাম করো গে, তারপর যা করতে হয় আমি করব। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, কিন্তু याद রেখো শাহজাদা ওসমান খা, আমি তুঝো কালিয়াব, ভুল হলে এই কালিয়ার তরবারি তোমাদের দুজনকে পক্ষ ভেদে করবে। মেরা নাম কালিয়াব, মেরা ডনকে কালিয়াব, মেরা খুনি কালিয়া। দর্শক কালিয়া, এই জাফর আলী খাঁকে তুমি এখনো চিনতে পারোনি। তুমি ভেবেছ মানুষ খুন করলে রাজত্ব পাওয়া যায়, কিন্তু না, মানুষ খুন করলে কখনো রাজত্ব পাওয়া যায় না।